আলোচিত বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি আপনাদের। দেখুন, বাংলাদেশের এইসব সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার কথাবার্তা। মাত্র 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নেবে নাকি তারা। তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় আর্মির 6টা অ্যাক্টিভ কমান্ডের মধ্যে একটি ইস্টার্ন কমান্ড, যেটি কলকাতার ফোর্ট উইলিয়ামে হেডকোয়ার্টার অবস্থিত। ইস্টার্ন কমান্ডের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, ঝাড়খণ্ড রাজ্যগুলির দায়িত্ব পড়ে। 2020 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের আর্মির সংখ্যা হল 2,30,000, যেখানে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় আর্মির সংখ্যা হলো 12,38,000। বাংলাদেশের আজকের নেতা তথা এইসব সাবেক সেনাকর্তাদের মাথায় কি কিছুই নেই, নাকি সবটাই উগ্র মনোভাবের বহিঃপ্রকাশ? সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য আনয়ন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। টিভি চ্যানেলের সামনে বড় বড় ডায়লগ দেওয়া আর ব্যাটেল ফিল্ডে গিয়ে যুদ্ধ করা এক জিনিস নয়। ইদানিং বাংলাদেশিরা সব কাজকর্ম ভুলে মিটিং, মিছিল, আন্দোলনে মন দিয়েছে, বড় বড় ডায়লগ দিতে শুরু করেছে। এটাতে আর কিছু হোক না হোক মানসিক শান্তি পাচ্ছে তারা, কিন্তু প্রকৃতপক্ষে ধীরে ধীরে তারাও পাকিস্তানের পথে হাঁটছে। পাকিস্তানের মতো বাংলাদেশেরও সুদূর প্রসারী ফল পাবে। এখন শুধু সময়ের অপেক্ষা।